আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির রশিদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ে 9.2-এর লাস্টের যে সৃজনশীলটা আছে 27 নম্বর সৃজনশীল, সেই সৃজনশীলটা আমরা আজকে খুব সহজ নিয়মে আলোচনা করব। দেখো, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। দেখো, 27 নম্বর অঙ্কটা আমার বলা আছে। দেখো, একটা চিত্র দেওয়া আছে। চিত্রটার নাম আছে সমকোণী ত্রিভুজ। চিত্রটার নাম আছে সমকোণী ত্রিভুজ। দেখো, দুই পাশে কোণ দেওয়া আছে। একটা কোণ দেওয়া আছে এ কোণ, একটা কোণ দেওয়া আছে সি কোণ। ভালোভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝেন। দেখো, একটা দেওয়া আছে এ কোণ, একটা দেওয়া আছে সি কোণ, একটা দেওয়া আছে বিটা হচ্ছে সমকোণ। সমকোণ আর কোণগুলো এক জিনিস না। আমাদের হচ্ছে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। আর এখানে দেওয়া আছে এই কোণ, এখানে দেওয়া আছে কত সি কোণ। আমরা জানি এই ত্রিভুজটার এই এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো হবে 45 ডিগ্রি। তাহলে সি কোণ হবে 45 ডিগ্রি আর এই কোণ হবে 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে 45 আর 45 90 ডিগ্রি। 90 ডিগ্রি এটা হচ্ছে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি হয় 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখবেন, দেখো এখানে ওই আগের অঙ্কের মতো দেখো এ বি সি। ঠিক আছে? এখানে এ বির মান দেওয়া আছে 1, এ বি হচ্ছে লম্ব উচ্চতা, আর বি সি হচ্ছে ভূমি, ওই মান হচ্ছে √3। এখানে দেখো সি কোণের মান দেওয়া আছে x - y। আর একটা বিষয় লক্ষ্য রাখো, দেখো মান তো দিছে দুটো দিয়ে দিছে মান, আবার কোণের মানটাও দিয়ে দিছে x - y। আর এখানে এই কোণের মান দিছে x + y। দেখো সি কোণের মান আছে মাইনাস আর এই কোণের মান আছে প্লাস। দেখো একটা আছে x + y, একটা আছে x - y। ঠিক আছে? তাহলে এই ধরনের যদি অঙ্ক দেয় তাহলে দেখবেন কিভাবে সমান করা যায়। দেখো, কোণ দুটো আছে কিন্তু দুটোরই মান আছে, এবং একটা বাহু আছে এবি, ওটার মান দেওয়া আছে, এবং আর একটা বাহু আছে বিসি, ওটার মান দেওয়া আছে, কিন্তু এসির মান নাই। ঠিক আছে? এখন এই অঙ্কটা করতে গেলে তোমরা যা করতে হবে, কোন অঙ্কটা যে বলে দিছি যে এসির পরিমাণ কত বা কত একক। ঠিক আছে? তাহলে আমরা যদি এসির পরিমাণ বের করতে যাই তাহলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো আমি আগের ক্লাসে বলে আসছি। দেখো, যদি একটা ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজের মধ্যে দুটো বাহু থাকে, দুটো বাহুর মান দেওয়া থাকে। যদি একটা বাহুর মান দেওয়া না থাকে তখন তোমার কি করতে হবে? তখন তোমার সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো, এই ত্রিভুজের মধ্যে এ বি একটা বাহু, বিসি একটা বাহু। দেখো, এ বি এবং বিসির মান দেওয়া আছে, কিন্তু আমার এসির মান পাওয়া গেল না। তাহলে এসির মান যদি পাওয়া না যায় তাহলে তোমাদেরকে কি করতে হবে জানা? তাহলে তোমাদেরকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন আমি এখানে লিখে নিয়েছি। দেখো, অঙ্কটা তোমাকে সময় সংক্ষেপ করার জন্য দেখো অঙ্কটা আমি সূত্রভাবে উপস্থাপন করেছি। এখানে দেখো, আগে লিখবে যে দেওয়া আছে এ বির মান। এ বির মান আছে কত 1, এগুলো দেওয়া আছে। যা দেওয়া আছে আগে লিখে নেবেন। কার মান দেওয়া আছে? বিসির মান দেওয়া আছে কত √3, এবং বি হচ্ছে কি সমকোণ, এই যে কোণ। তাহলে হচ্ছে কত সমকোণ সবসময় কত হয় 90 ডিগ্রি হয়। ঠিক আছে? তাহলে এ বির মান আছে, বিসির মান আছে, কিন্তু আমার এসির মান পাওয়া গেল না। তাহলে কি করতে হবে? তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই বা পিথাগোরাসের সূত্র হতে পাই। ঠিক আছে? এবং যে বাহুটার মান নাই সেই বাহুটা তোমাকে সর্বোত্তম লিখতে হবে আগে, এটা নিয়ম। তাহলে এসির মান নাই, তাহলে আমি এসি লিখলাম। তাহলে এসি লিখে ব্র্যাকেটে স্কয়ার দিলাম। ওই যে পিথাগোরাসের সূত্র, ওই যে অতিভুজ স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, বাংলা সূত্রটা। তাহলে যেটা ইংরেজি দেওয়া আছে ইংরেজির মানটা বলে দিবেন। তাহলে এসি লিখে ব্র্যাকেটে স্কয়ার দিবেন প্লাস, তাহলে কার মান আছে? এখন এ বি মান আছে না, দেখবেন যে এ বি লেখার পর ব্র্যাকেটে তাহলে মাথার উপর স্কয়ার দিবেন প্লাস কার মান আছে? বিসি। এই যে বিসির মান আছে, বিসির মান আছে কত √3। তাহলে তখন নেবেন বিসি, তার স্কয়ার দিবেন। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে বাংলা লিখলেও হইলো হয়। ঠিক আছে? সমস্যা নাই। তো এখন দেখবেন এসি এ বির মান কত? এ বির মান দেখো, এ বির মান লিখে দিচ্ছি কত 1। এই এ বির মান হচ্ছে 1, সেই এ বির মান বসাবেন 1, তার মাত্র স্কয়ার দিবেন প্লাস দিবেন। বিসির মান ধরা আছে এখানে কত √3, সেই √3 দিবেন। তার মাথার উপরে কি আছে? স্কয়ার আছে, স্কয়ার দিবেন। ঠিক আছে? আমরা জানি যে 1 এর স্কয়ার করলে হয় কি হয়? 1 এ হয়। তাহলে আমরা জানি স্কয়ার মানে কি? দুটো 1 গুণ করতে হবে। তাহলে দুটো 1 গুণ করলে 1 এর থেকে 1 এ হয়। তাহলে 1 এর স্কয়ার করলে 1 প্লাস এখানে কি হয়? এখানে √r স্কয়ার কি হয়? কাটা যায়। তাহলে √r স্কয়ার কাটা যায়, কি থাকে? 3 থাকে। ঠিক আছে? যে √r স্কয়ার কাটা যায় 3 থাকে। এখন এই 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, এই 4। এখন যে এসিটা নামাইলাম,
এখন তোমার একটা জিনিস দেখতে হবে যে এসির উপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বাম পাশে থোয়া যাবে না, ঠিক আছে? যে কোনো অঙ্কের যদি এসি যদি স্কোয়ার থাকে বাম পাশে, এই ডান পাশে আমরা স্কোয়ারটা শেষে যা কি করে দিই, রুট করে দিতে হয়। এটা অঙ্কের নিয়মগুলো, যে কোনো অঙ্কে হোক। এখন এই এসির স্কোয়ার আছে, এসিটা আমি ডাইরেক্ট নিচে নামাইলাম, এসির যে স্কোয়ারটা পাওয়া গেলো না সেটা 4 রুট করবেন। আমরা যখন 4 রুট করলে হয় 2 হয়, তাহলে এটা 2 একক। তাহলে 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 রুট করলে 2 হয়। তোমরা এটা কী করবেন, ক্যালকুলেটরের মধ্যে আগে রুট রুট তুলবেন, রুট তোলার পরে ওর ভিতরে 4 দিবেন, দিয়ে সমান দিবেন, 2 মানটা দেখাবে, ঠিক আছে? তাহলে এসির পরিমাণ কত, 2 একক। তো এটা হচ্ছে আমার নিম্নের অ্যান্সার। দেখো অঙ্কটা কত সুন্দর। তাহলে এখানে হচ্ছে 2 মার্ক তোমাদের। তোমরা যদি কোনো নম্বর অঙ্কটা কারেক্ট না করে পান তাহলে তোমাকে নাম্বার দেওয়া অসম্ভব হয়ে পড়বে, ঠিক আছে? সুন্দরভাবে তোমাকে ক নম্বর অঙ্কটা যদি সমাধান করতে পার এবং খ নং এবং গ নং অঙ্ক যদি একটু তোমার ভুল ত্রুটি হয়, যদি নিয়ম ঠিক থাকে, যদি বেসিক ঠিক থাকে, তাহলে বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার উত্তরে যে একটা সমস্যা, তাহলে তোমার 4-এর মধ্যে অনন্ত 3 দিবে, 3 দিবে, 2.5 দিবে, এভাবে দিবে। আর যদি ক নম্বর অঙ্কটা তোমরা যদি কারেক্ট না করে পান তাহলে তো খ নম্বর এবং গ নম্বর অঙ্কটা ভুল, ঠিক আছে? নাম্বার দিবে কিন্তু খুব কম দিবে, 1.5, 1, 2 এভাবে দিবে, ঠিক আছে? দেখো আমি যাই হোক তোমরা পাবে। দেখো এখানে খ নম্বরটা বলছে tan a প্লাস tan c এর মান কত লিখছে একবার। এটা শুনে এখানে ধরেছে tan a, যেহেতু এ ধরা আছে তাহলে এ কোণ ধরনের একবার, এ প্লাস tan c, আছে তাহলে c কোণ ধরতে হবে একবার, ঠিক আছে? উল্লেখ করে বোঝা লাগবে tan a, তাহলে এ কোণ ধরতে হবে একবার, এখানে প্লাস tan c, তাহলে c কোণ ধরতে হবে আরো একবার, ঠিক আছে? এটাও কোণ ধরা লাগবে, সিটাও কোণ ধরতে হবে। প্রশ্ন বোঝা লাগবে, প্রশ্ন বুঝে সুন্দর অ্যান্সার করতে হবে। এর মানে নেব কি হবে, যখন আমরা যদি tan c টা করি, tan c, tan c আমি আগে লিখে নিলাম tan c, এখন c, এই c যদি কোণ হয়, দেখো মনে রাখবে যদি c যদি কোণ হয়, আমাদের কোণের বিপরীত বাহু, এটা বিপরীত বাহু, এই যে কোণ সোজা যে বাহুটা থাকবে এটা বিপরীত, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, ঠিক আছে? লম্ব হচ্ছে কি ab, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে তো অতিভুজ, ঠিক আছে? আর আমরা একটা সূত্র জানি, tan সমান কি হয়, লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে কি বিসি। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। tan সমান লম্ব বাই ভূমি চাই, ঠিক আছে? তাহলে tan c গুণ লম্ব হচ্ছে এই যে এবি, ভূমি হচ্ছে না বিসি। তাহলে লম্বের মান দেওয়া আছে 1, সেই উপরে 1 দিলাম, এর মান হচ্ছে 1 আর বিসির মান দেওয়া আছে কত, √3, তাই √3 দিলাম। তাহলে tan c এর মান কত, 1/√3, ঠিক আছে? এখন বাই করব tan a, ঠিক আছে? এখন tan a টা কোণ ধরা লাগবে, tan a এই কোণটা ধরতে হবে। সুতরাং tan a ইকুয়াল কত, এখন কোণের বিপরীত বাহু লম্ব আর তোমার হচ্ছে সমকোণের বিপরীতে অতিভুজ, আর এটা তোমার দেখো কোণের বিপরীতে লম্ব আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এখন বাকি থাকে সেটা হচ্ছে ভূমি, বাকি যা থাকে সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তোমরা জানলেন যে কোণ ভেদে, এই কোণ ভেদে এটা কোণ, এটা কোণ, যে কোণ ভেদে লম্ব আর ভূমি পরিবর্তন হয় কিন্তু অতিভুজের মান পরিবর্তন হয় না, এটা মনে রাখবে সব সময়। কোণ ভেদে লম্ব ভূমি চেঞ্জ হয় কিন্তু অতিভুজ চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে আমরা এ যদি কোণ ধরি, তাহলে কোণের বিপরীত বাহু হয় লম্ব আর সমকোণের বিপরীত হয় অতিভুজ, তাহলে অতিভুজ চেঞ্জ হলো না, তাহলে এই বাকি থাকে ভূমি, ঠিক আছে? তাহলে আমরা যে tan a লিখি, তাহলে tan লম্ব হচ্ছে বিসি আর আর ভূমি হচ্ছে ওটা, ভূমি হচ্ছে এবি। তাহলে বিসির মান কত, তাহলে বিসির মান কত, √3, আর বিসির মান হচ্ছে √3 আর এবি মান হচ্ছে 1, তাহলে নিচের 1 না লিখলেও চলে, নিচের 1 লিখতে হয় না, আর উপরের 1 বাদ দেওয়া যায় না, এটা মনে রাখবে। উপরের 1 কোনোদিনই বাদ দেওয়া যায় না, তাহলে উপরের 1 যদি বাদ দাও তাহলে অঙ্ক হবে না, ঠিক আছে? আর নিচের 1 না লিখলেও চলে। আমি লিখে নিয়েছি যেহেতু ভগ্নাংশ আগে লবের আছে। এখন লিখেন কি প্রদত্ত রাশিটা কি, এই অঙ্কটা আবার পুরোভাবে লিখে নিয়ে মান বাই করার পর আবার অঙ্কটা তুলে নেবেন খাতার মধ্যে। তোলার পর দেখো tan a প্লাস tan c, এই যে tan a প্লাস tan c বলতেছে। এখন এখানে যে tan a প্লাস tan c পাওয়া গেল, এখন এই যে রাশিতে বসার পরে মান ইনপুট করতে হবে বা মান অন্তর্ভুক্ত করা হবে। দেখো আমাদের tan a, দেখো tan এই যে tan এর মান, দেখো tan এর মান এটা, দেখো tan এর মান হচ্ছে কত, √3/1, tan এর মান √3/1 বসালাম, মাত্রা আছে প্লাস দিলাম। আর tan c এর মান কত, tan c এর মান কত, 1/√3, tan c এর মান কত, 1/√3, তাহলে 1/√3 বসালাম, ঠিক আছে? এখন নিচের মধ্যে এই সিস্টেমে লব থাকে, লব হওয়ার প্লাস লব হওয়ার থাকলে তাহলে নিচের এসে কি হয়, লসাগু করতে হয়। দেখো 1 এবং √3 লসাগু কি হয়, 1 এবং কি √3 লসাগু √3 হয়, ঠিক আছে? তাহলে 1 √3 লসাগু √3 হয়, এমন গেল। তাহলে আমরা জানি যে √3 1 ভাগ করলে কি হয়, √3 হয়। এখন দেখো ওরা যদি না বোঝেন, যদি আর গুণ করি আমরা এই নিচের √3 আর এই যে উপরে √3
এই √3 গুণ করলে কি হয়, খালি 3 হয়। কি হবে, আমরা যদি এইভাবে দুটো √3 গুণ করি, দুটো √3 দেখো এখানে আছে একটা একটা দুটো নয়, একটা √3 লিখি, তার উপর যদি স্কোয়ার দেই কত হয়, রুটের স্কোয়ার কাটা যাক, কি থাকে 3 থাকে, সেই উপরে 3 লেখা আছে। এই প্লাস 1 আর 1 গুণ করলে কি হয় 1 হয়, ঠিক আছে। তাহলে এখন 3 আর 1 যোগ করলে 4 হয়, নিচের মধ্যে হচ্ছে √3, এই √3। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। তাহলে আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো গ নম্বর অঙ্কটা কি বলা আছে, গ নম্বর অঙ্কটা, তাহলে গ নম্বর অঙ্কটা বলা আছে, গ নম্বর অঙ্কটা বলা আছে যে x ও y মান নির্ণয় করো। দেখো x এর মানও বের করতে হবে, y এর মানও বের করতে হবে। তাহলে x ও y এর মান যদি বের করে চাই, তাহলে তোমাকে একবার x মাইনাস y নিতে হবে, একবার x প্লাস y নিতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা x মাইনাস y দিয়ে করি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো, এখানে আমরা লিখবো যে ট্যান সি। তাহলে আমি টান দিলাম সুদের জন্য। গ নম্বরে দেখো আমরা কি লিখলাম যে ট্যান কত, ট্যান সি। দেখো আমরা খ থেকে পাই, লিখবে খ থেকে পাই ট্যান, ট্যান সি ইকুয়াল কত 1 বাই কত কি √3। তো ট্যান সির মান কত 1 বাই √3। দেখো আমি ট্যান সির মান লিখে নিলাম, এই যে খ থেকে পাই, এটা হচ্ছে খ অঙ্ক, খ থেকে ট্যান সির মান কত 1 বাই কত 1 বাই কত √3, ঠিক আছে। ট্যান সির মান কত 1 বাই কত √3। তাহলে যেহেতু কারণ x মাইনাস দিয়ে করবো, তাহলে এখন বা মারতে হবে, বা। তাহলে কলমটা ডিস্টার্ব দিতেছে এখন, বা। তাহলে এখানে নেব ট্যান সি x মাইনাস 1। তাহলে একটু ট্যান কত ডিগ্রি মান √3 হয়, আমরা জানি যে ট্যান 30 ডিগ্রি মান কত হয়, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে কত √3। তাহলে এখানে দেখতে হবে ট্যান 30 ডিগ্রি মান 30 ডিগ্রি মান হচ্ছে কত √3, ঠিক আছে। এখানে আমি ট্যান সি লিখলাম, তাহলে x মাইনাস y কোণটা লিখলাম, তারপরে ট্যান কত ডিগ্রি মানে এই ট্যান কত ডিগ্রি মান 1 বাই √3 হয়। আমরা জানি যে ট্যান 30 ডিগ্রি মান 1 বাই √3 হয়। এখানে ট্যান কিছু দিলাম, দেখো এখানে আছে ট্যান সি, তোমার দেখো বাম পাশে আছে ট্যান সি, ডান পাশে তোমার ট্যান দিয়ে মিল করতে হবে, ঠিক আছে। এবার সাইন থাকে বাবা সাইন দিতে হবে, মানে এবার যদি cos থাকে ডান পাশে cos দিয়ে মিল দিতে হবে, ঠিক আছে। যেহেতু এবার ট্যান সি আছে, এবার মানে ট্যান দেওয়া লাগবে, সি দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমরা সির মান বাই করবো, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, তাহলে এই সিটা কেটে দিই। তাহলে এখন দেখো এখন দুই ভাগ থেকে ট্যান আমরা বর্জন করি হবে, ট্যান আমরা বর্জন করে দিই, তাহলে কি থাকতেছে, সুতরাং x মাইনাস y ইকুয়াল কত, x মাইনাস y কত 30। দেখো বোর্ড বইয়ের মূল অঙ্কের মতো, বোর্ড বইয়ের মূল অঙ্ক যদি তোমরা জানেন, তাহলে তোমার সৃজনশীল করতে সমস্যা হবে না, ঠিক আছে। বোর্ড মেইন কথা হচ্ছে তোমাদেরকে বোর্ড বইটা ভালো করে শিখতে হবে। বোর্ড বইয়ের যেগুলো অঙ্ক আছে এগুলো খুঁটিনাটি তোমাদেরকে উদাহরণ যা আছে, সূত্র যা আছে, বেসিক টেসিক এগুলো ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পরে দেখবো তোমাদের বোর্ড বইয়ের অঙ্ক সুন্দরভাবে পান বোঝেন, তাহলে সৃজনশীল সুন্দরভাবে একটু টাচ দিলে বুঝবেন, ঠিক আছে। তাহলে আমরা কয় নং সমীকরণ করলাম 1 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা আবার লিখবেন যে আবার এখন যেহেতু আমি ট্যান এক্স ট্যান সি ধরছি কোণ, এবার ধরবো আমরা কি ট্যান এ কোণ, তাহলে এবার কি ধরবো ট্যান এ কোণ। তাহলে এবার লিখবো ট্যান এ কত √3, ঠিক আছে। আমরা এটা ধরলাম ট্যান এ √3, তাহলে নিজের মান যদি লিখতে হয় না, এটা √3 হয়। তাহলে আমরা এখন নেব বাম, তাহলে এবার ট্যান ইকুয়াল, তাহলে ট্যান এর মান কত লিখতে, যেহেতু এ কোণ ধরি, তাহলে এ কোণের মান কত হবে প্লাস x প্লাস y। তাহলে এবার লিখতে হবে ট্যান কত ডিগ্রি মান √3, নিশ্চয়ই ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে কত √3, ঠিক আছে। তাহলে দুই ভাগ থেকে ট্যান কি বর্জন করো, তাই কত x প্লাস y কি কত 60 ডিগ্রি।
তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 নং প্লাস 2 নং কি করি, যোগ করি। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে, দেখো এখন আমরা কি করবো, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ কি করবো, যোগ করবো। তাহলে যোগ করলে কি হয়, চিহ্ন করতে হয় না। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল কত 30 ডিগ্রি। 2 নং সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই কত 60 ডিগ্রি। তাহলে যোগ করলে কি হয়, চিহ্ন করতে হয়। তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, তাহলে প্লাসের x আর প্লাসের যোগ করলে প্লাসের x আর প্লাসের x যোগ করলে কত প্লাস 2x ইকুয়াল এখানে 60 আর 30 যোগ করলে হয় 90 এর সাথে 2 লিখেছে, এর সাথে 2 আছে গুণ আকারে। দেখো x এর সাথে 2 আছে গুণ আকারে, ডান বামে পক্ষান্তর করলে হবে ভাগ। তাহলে এখানে থাকবে x ইকুয়াল 90 ভাগ কত 2। তাহলে সুতরাং x ইকুয়াল কত, তাহলে 90 2 দ্বারা ভাগ করলে হয় 45 ডিগ্রি। তাহলে দেখো x এর মান আছে আমার কত, তাহলে x এর মান আছে আমার 45 ডিগ্রি। এখন আমরা যদি x এর মান 2 নং অথবা 1 নং সমীকরণে বসে পাই, তাহলে আমরা কি পাবো, y মান পাবো। অথবা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে কি মান পাবো, তাও y মান পাবো। যোগ করলে বিয়োগ করলে y মান পাবো, এবং সমীকরণে যদি মান বসাতাম তাও y মান পাবো। তা আমি নাকি যে এখন আবার যে x এর মান এবং x এর মান x এর মান কত 2 নং বসে, 2 নংয়ে বসে 2 নং সমীকরণটা 2 নং সমীকরণ হচ্ছে x প্লাস y ইকুয়াল কত 60। x এর মান কত, x এর মান হচ্ছে কত, x এর সাথে x এর মান বসা দাও 45 প্লাস y ইকুয়াল কত 60। ঠিক আছে, এবারে যে প্লাস y, তাহলে 60 ডিগ্রি প্লাস 45 টা হবে মাইনাস কত 45। সুতরাং y মান আছে কত 15 ডিগ্রি। তাহলে আমরা জানি নিম্নের মান, দেখো এখানে নিম্নের মান হচ্ছে x এর মান কত 45 ডিগ্রি, y মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখানে সুতরাং নিম্নের মান তাহলে x ইকুয়াল কত 45, y ইকুয়াল কত 15। তাহলে এটা হচ্ছে নিম্নের অ্যান্সার। দেখো অঙ্কটা আবার কত সুন্দর, কত সোজা। দেখো এই বোর্ড বইয়ের অঙ্ক যদি তোমরা নিয়মিত শিখো, বোর্ড বইয়ের শেষে যে সেন্সগুলো থাকে এগুলো তোমরা যদি নিয়মিত শেখো এবং প্র্যাকটিস করো, আমি মনে করি তোমাদেরকে পরীক্ষা দিয়ে এই পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা হয় এর আলোকে প্রশ্ন করে, এই নিয়মে প্রশ্ন করে। এই নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে তোমরা পারো, তাহলে পরীক্ষা দিয়ে আমি তো মনে করি তোমাদের সেন্সের সমাধান করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা নিয়মিত আমাদের পাশেই থাকো। তো আমি যে নিয়মিত তোমাদেরকে নতুন ভিডিওগুলো দেখাচ্ছি, নতুন ভিডিওগুলো দিতেছি, এই ভিডিওগুলো তোমরা যদি নিয়মিত দেখো, নিয়মিত যদি খাতাতে প্র্যাকটিস করো, আমি মনে করি তোমাদেরকে অঙ্ক সম্পর্কে আর কোনো ঝামেলা বা কনফিউশন থাকবে না। তাহলে আমাদের নিয়মিত পাশে থাকো এবং অন্য ভিডিওগুলো দেখো। আর যদি কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ইনশাআল্লাহ তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, ভালো থাকো।